মিলব কিছু সত্ত্বে আমরা সবাই রাজা। রবীন্দ্রনাথ কিন্তু অত্যন্ত একটা গোলামীর জীবন মেনে, তার জমিদারি ছিল, তার ব্যক্তিগত বিলাস ছিল, সবকিছু ছিল, কিন্তু ওই ইংরেজ রাজের শাসনকে জিহুজুর করতে করতে তাকে যেতে হয়েছে, এবং সেটারই তিনি সমর্থক ছিলেন। এবং পঞ্চম জর্জের করোনেশনের সময় তিনি যে কলকাতা টাউনের যে বক্তৃতা দিয়েছেন, সেখানে সেই তৈল মর্দনের বিষয়টাও ছিল। তো এইটি কিন্তু খেয়াল রাখতে হবে যে তিনি যে অর্থে তার কবি মন, অনেক বড় কবি ছিলেন, তিনি একটা ভাবনার জগতে এনেছেন যে এখানে আমরা সবাই রাজা, আমরা রাজা ছিলাম না, আমরা ব্রিটিশদের কলোনিতে ছিলাম গোলাম হিসেবে। গোলাম একবারে, এটা হিন্দু মুসলমান কিছু না, সবাই সবগুলো গোলাম। হয়তো কেউ সেক্টরিয়াল একটা অর্থনৈতিক নিজেদের সুবিধা আদায় করে নিচ্ছে বেশি বা কম, কিন্তু হিন্দুরাও গোলাম ছিল, মুসলিমরাও গোলাম ছিল, অন্য ধর্মাবলম্বী বা যারা প্যাগান সবাই গোলাম ছিল ব্রিটিশদের। এই কথাটা হলো বোঝা। আমাকে রাজা বানালেও আমি রাজা হচ্ছি না, আমি প্রজাই থাকছি। তাইলে আমার আপত্তির জায়গা ওই জায়গায় খুব পরিষ্কার করে মানুষ ভুল বোঝেন, উল্টোপাল্টা ব্যাখ্যা দিয়েছেন। সেটা হচ্ছে যখন রিপাবলিক বলা হয় তখন সেটার যে গ্রহণযোগ্যতা বিশ্বজুড়ে, সেটার যে একটা তাৎপর্যময় অবস্থা, সেটি কিন্তু থাকে না যদি আমরা প্রজাতন্ত্রের কথাটা বলেছি। এই জন্য প্রজাতন্ত্রের বিরুদ্ধে আমার একটা আপত্তি আছে। এই শব্দটাকে আপনি কাজ করুন, বাংলাদেশ রিপাবলিক, কিন্তু লোকেরা ওই কথা বলে না, যারা আপনাদের আমাদের মতো লোকজন ছাড়া।